আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি কাজটা সেরে আসি। কিন্তু স্যার আপনি। হ্যাঁ আমি নিজের কাজ নিজে করা করবে, এখানে লজ্জা তো কিছু নেই। তোমরা থাকো, আমি আসছি। আমার রস আর এই কলসির ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবি। দেখে পথ চলতে পারিস না? আমার গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়তো ওকে এখানেই পুঁতে ফেলতাম। আপনারা অপরাধ করে আবার আমার গায়ে হাত তুললেন, আমার ক্ষতিপূরণ দিন। বড় আপু মাত্র গাড়ি থেকে নেমে তোকে ক্ষতিপূরণ দিল, তাতেও তোর হচ্ছে না? দাঁড়া, তোকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। নিরীহ মানুষটার গায়ে কেন হাত তুলেছেন? ভুল আপনারা করেছেন, ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যাবেন। এই কে তুই? আর ও যে নিরীহ সেটা তোকে কে বলেছে? আমাদের ব্যাপারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দে। আমি নিজের চরকায় তেলই দিচ্ছিলাম, কিন্তু দূর থেকে দেখলাম যে আপনাদের তেলের একটু অভাব পড়েছে, তাই একটু তেল দিতে আসলাম। মানে তুই কি বলতে চাস? একটা মাটির কলসি আর 10 লিটার রস, সব মিলে 2000 টাকা জরিমানা। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তুই কে যে তোর কথায় জরিমানা দিতে হবে? এই জুলি চল। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই অসহায় মানুষের ক্ষতিপূরণ না দিয়ে এখান থেকে যদি যান, হাল খারাপ করে ছেড়ে দেবো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমাকে টাচ করিস? বুঝতে পেরেছি, এই গাড়িটা আপনারা ভাড়া করে এনেছেন। আপনাদের দেখে মনে হয় আপনারা চ্যাচড়া টাইপের মানুষ। সমস্যা নেই, এনেন ভাই, 2000 টাকা আমি দিয়ে দিলাম আপনার ক্ষতিপূরণ। দেখেছ আপু, এই কামড়াটা আমাদেরকে রীতিমতো অপমান করছে। আমাদের কি টাকা পয়সা কোনো অভাব আছে? এই কামড়াটা বলে আমরা নাকি গাড়িটা ভাড়া করে নিয়ে এসেছি। আপু, তুমি তাকে ক্ষতিপূরণ হিসেবে 5000 টাকা দাও তো। তুই ঠিক বলেছিস জুলি, আমাদের সাথে কেউ এসে পাঙ্গা নিয়ে যাবে সেটা আমরা সহ্য করবো না। এই নিন ভাই, আপনার ক্ষতিপূরণ হিসেবে 5000 টাকা দিলাম। জুলি চল। স্যার ওই মেয়েটা আপনার গায়ে হাত তুললো, আর আপনি ওকে কিছু না বলে ছেড়ে দিলেন কেন? আরে ছেড়ে দিলাম কোথায়, ওদের থেকে তো ক্ষতিপূরণ আদায় করে নিলাম। আর ওই ধরনের মেয়েদের স্বভাব একটু এমনই হয়। যাই হোক, ভাইটার ক্ষতিপূরণ আদায় করতে পেরেছি, এতে আমি খুশি। ভাই আপনি যান, সাবধানে যান। ধন্যবাদ ভাই, শুধু শুধু আমার জন্য আপনার অপমান